সেই ক্যানালের উপরে কংক্রিটের ঢালাই করা হচ্ছে। কেন করা হচ্ছে না, সেখানে দোকান বানানো হবে। তো এইভাবে যখন ঢালাই হচ্ছে আর সেখানে যখন আমরা খবর পেয়ে পৌঁছালাম, আমার সহকর্মী সেখানে পৌঁছানোর পর কি হলো দেখুন একবার। গায়ে হাত না, গায়ে হাত না, দূর থেকে যা কথা হবে হবে, গায়ে হাত না। আপনি ডাকি দেখাচ্ছেন, আপনি চিল্লাচ্ছেন কেন? আপনাকে কি জিজ্ঞাসা করেছি? আপনাকে কি জিজ্ঞাসা করেছি? কি বলছেন? আপনাকে কি জিজ্ঞাসা করেছি? আপনি কেন করবেন? আপনাকে কি জিজ্ঞাসা করা হয়েছে? আপনি রাইট নেই আমাকে আমার জমি এটা। হ্যাঁ তো আমার প্রতিষ্ঠান আপনার আমি না না আপনার জমি দাঁড়ান, আপনার বাবার জমি এটা তোর আমার বাবার জমি জমি না আমি বলিনি তো। তাহলে আপনি বাবার জমি বলিনি আমি। ভিডিও বানান না ঠিক আছে, আমার বলতে বাবার হবে জমি না। সত্যি তো, আমাদের তো জমি না, আমরা কেন বলতে গিয়েছি? আমাদের খুব দোষ হয়েছে, খুব অপরাধ হয়েছে, আমাদের তো বলার অধিকার নেই। আমার প্রতিনিধি, আমার সহকর্মী বিশ্বজিৎ গিয়েছিলেন জানতে যে ভাই এভাবে সেচ ক্যানালের উপরে কংক্রিটের ঢালাই করা যায়, কিভাবে করছেন। তারা জানেন তারা বেআইনি কাজ করছে না, সেই জন্য এরকম মারমুখী। কি হলো বিশ্বজিৎ ওখানে? দেখো, একেবারেই যে সরকারি জমি, সরকারি সম্পত্তি দিনে দুপুরে কিন্তু এভাবেই দখল হয়ে যাচ্ছে। এবং সেই খবর পেয়ে যখন আমরা যাই এই বাগডোগরার গোসাইপুরের নতুন পাড়া, সেখানে আমরা দেখি যে একটি সেচ নালা, তার উপরে একবারে কংক্রিটের নির্মাণ হচ্ছে। আমরা প্রশ্ন করতে যাই, এই যে সেচ নালা, তার কোনো আপনারা পারমিশন নিয়েছেন, অনুমতি নিয়েছেন? তারা মারমুখী অবস্থায় আমাদের দিকে তেড়ে আসে, হুমকি হুঁশিয়ারি, এমনকি পুলিশকে অবধি ফোন করে ভয় দেখানোর কথা আমাদেরকে বলা হয়। আমরা যদি এই এলাকা ছাড়ি তবেই কিন্তু তারা নিষ্পত্তি পাবে। এ ধরনের মারমুখী মনোভাব কিন্তু সেই পরিবার, সেই অভিযুক্ত পরিবার কিন্তু ঘটনাস্থলে করে। তোমাকে বলে রাখি, এই পরিবার যারা সেখানে কিন্তু এই বাড়ির ওপর, সেচ নালার ওপর অবৈধভাবে নির্মাণ করছেন, তাদের বাড়ির দোকান প্রসারণ করবে বলে এর আগেও তারা কিন্তু বাড়ির দোকান ঘরের জন্য এই সেচ নালার ওপর অবৈধ নির্মাণ করেছেন, কিন্তু সেটি হয়েছে গত কয়েক বছর আগে। কিন্তু দেখা যাচ্ছে ফের প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিন্তু এই নির্মাণ কিন্তু ক্রমশ প্রসারিত হচ্ছে। আর আমরা প্রশ্ন করতে গেলেই তারপরে মারমুখী মনোভাব, হুমকি হুঁশিয়ারি আমাদের। বিশ্বজিৎ, এভাবে তো থেমে থাকা যাবে না, এভাবে তো থেমে থাকা যাবে না। হুমকি দিচ্ছেন, মারধর করবেন বলছেন, একেবারে তেরিয়া হয়ে এসেছেন। কেন? তার কারণ জানেন যে যদি খবর হয়, 10টা লোক জানে, তাহলে যে অন্যায়টা করছেন সেই অন্যায় আর করতে পারবেন না। কি পদক্ষেপ করা হচ্ছে? তো আমার প্রতিষ্ঠান আপনার আমি না না আপনার জমি দাঁড়ান, আপনার বাবার জমি এটা তোর আমার বাবার জমি জমি না আমি বলিনি তো। তাহলে আপনি বাবার জমি বিশ্বজিৎ শুনতে পাচ্ছ? ভিডিও বানান না ঠিক আছে, আমার বলতে বাবার হবে জমি না। আমি বাদ তুলিনি। আমার বাবার একবারে হ্যাঁ। পদক্ষেপের পথে আমরা যখন কৃষি দপ্তর এবং ভূমি রাজস্ব দপ্তরের সঙ্গে কথা বলছি, তারা বিষয়টি নিয়ে কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা পুরো বিষয়টি দেখে নিতে যাচ্ছেন। এই যে সেচ নালা, তার উপর যে অবৈধ নির্মাণ হয়েছে, সেই নির্মাণ নিয়ে তারা কোনো রকম অনুমতি নিয়েছেন কিনা। কারণ তুমি বিভিন্ন ক্ষেত্রে জানো যে গ্রাম পঞ্চায়েত কিন্তু অনেক সময় এইসব পারমিশন দিয়ে থাকেন, কিন্তু আমরা যখন গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন এই সেচ নালার উপর কোনো ধরনের তারা কিন্তু নির্দেশ বা কোনো ধরনের তারা কিন্তু পারমিশন দেয়নি। তারপরেও কেন এই অভিযুক্ত ব্যক্তি কিন্তু এই ঘটনাস্থলে সেচ নালার উপর অবৈধ নির্মাণ করছেন, সে বিষয়টি দেখে কিন্তু পদক্ষেপ নেবে। আমরা যখন কৃষি দপ্তর এবং ভূমি রাজস্ব দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ, ধন্যবাদ। আমরা নজর রাখবো, ফলো আপ রাখবো, আমরা দেখবো যখন ভূমি ও সেচ দপ্তরের আধিকারিকরা গিয়েছেন তখন কি পদক্ষেপ হয়। তারা গিয়েছেন, দেখে এসেছেন। পঞ্চায়েত প্রধান তিনি বলছেন বিএলআরওকে অভিযোগ জানানো হয়েছে। আপনাকে কি জিজ্ঞাসা করেছি? আপনি কেন করবেন? কৃষি নালার উপর একটা আগে হয়েছে কাজ, মানে হচ্ছিল, সেটা আমি বিএলআরকে চিঠি করে জানিয়ে দেওয়া হয়েছে বিএলআরকে। এখন ওটা উদ্বোধন কর্তৃপক্ষের কাজ, তারা এসে তদন্ত করে দেখবে। বিএলআরকে জানানো হয়েছে, তাদের ওরা আইনি যা প্রসেস আছে, যা করার সেটা করবে। এখানে কোনো রকমের অনুমতি আমাদের দেওয়া হয়নি বা কোনো রকমের অনুমতি তারা পায়নি। আমরা বিএলআরকে জানিয়েছি, তারা এসে দেখবে, যা উদ্বোধন কর্তৃপক্ষ যেটা ব্যবস্থা করে সেই মতন তারা ব্যবস্থা করবে। আমরা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন শুনুন। দূর থেকে যা কথা হবে হবে, গায়ে হাত না। সব এফআইআর করে দিচ্ছি, তারপরেও তো সেই তারপরে যা অ্যাকশন হবে হবে। আর এফআইআর করা ছাড়া তো আমার কিছু করার নাই, যে মারপিট করতে পারবো না। এফআইআর করে দিচ্ছি। আর বিএলআরও জানলেন আমাদের থেকে, আমাদের কাছ থেকে ফুটেজ দেখলেন, যে ভয়ে ওরা পাচ্ছিল। ওই যে দেখুন মারমুখী মেজাজে। কেন? কারণ এই ফুটেজ, এই ছবি যদি প্রশাসনের কাছে যায় তাহলে যে কাজ করছেন সেই কাজ করতে পারবেন না, সেই ভয়ই কাল হলো। এই ছবি বিএলআরও দেখলেন, দেখার পরে বললেন আমাদের ছবি দেখেই তিনি জানতে পারলেন তিনি পদক্ষেপ করবেন। গায়ে হাত না, দূর থেকে যা কথা হবে হবে, গায়ে হাত না। আপনি ডাকি দেখাচ্ছেন, আপনি চিল্লাচ্ছেন
আমার কাছে তো এই মাত্র আপনার কাছ থেকে শুনলাম। ঠিক আছে, নিশ্চয়ই আমরা দেখবো, এটা যদি ইলিগাল থাকে তাহলে আমরা বন্ধ করবো। পানিহাটির ভাগাড়, যে ভাগাড়ের সমস্যা দীর্ঘদিনের, আমরা আগেও দেখিয়েছি।